প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো, তোমাদের তৃতীয় শ্রেণীর পরিবেশ বিষয় থেকে মডেল সেট 2 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস করব। তো সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অপশানে সেভ রাখবে। তোমরা যারা না সাবস্ক্রাইব করতে পারবে, বাড়ির বড়দেরকে বলবে ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয়। দেখো এখানে কি বলা রয়েছে, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। কতে দেখো কি বলা রয়েছে, মাটির ওপরে হয় গাজর, পেঁয়াজ, বিট। এখানে তো যাই হোক, দেখো এখানে এটা হবে যেটা মাটির ওপরে হয়, যেহেতু বলেছে বিট করবে, ঠিক আছে, বিট। তারপরে দেখো তারপরে দেখো চারপাশের প্রভাবে মন, মাথা, ইন্দ্রিয় সাড়া দেয়। চারপাশের প্রভাব মানে কি, সে কোনো একটা শব্দ হোক, কোনো একটা স্পর্শ হোক, যাই হোক। তো এখানে সঠিক উত্তর যেটা হবে কি না, চারপাশের প্রভাবে যেহেতু বলেছে তোমাকে, তুমি ইন্দ্রিয় করবে, ইন্দ্রিয়গুলো আমাদের সাড়া প্রদান করে, ইন্দ্রিয়, ঠিক আছে। তারপর দেখো কাঁটার খোঁচায় ব্যথা বুঝতে পারি। স্পর্শেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়র সাহায্যে স্পর্শেন্দ্রিয় করবে। তারপর দেখো মানুষ প্রথম আগুন দেখেছিল গাছে গাছে, পাথরে পাথরে, বারুদে ঘষা লেগে। গাছে গাছে করবে, গাছে গাছে, দাবানল যেটাকে বলা হয়। শূন্যস্থান পূরণ করো। তারপরে দেখো কি বলা রয়েছে, আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে এক এমন এক আনাজ হলো ড্যাশ। এখানে কি করবে দেখো, আম, গোলমরিচ শূন্যস্থানে লিখে দেবে, আম গোলমরিচ করে দেবে, এগুলো গেছে আমাদের দেশ থেকে। তারপর দেখো আসলে শাকগুলো হলো গাছের ড্যাশ। কি করবে দেখো, আসলে শাকগুলো গাছের কি বলো তো, পাতা, পাতা করবে, পাতা। তারপরে দেখো কি বলা রয়েছে, প্রজাপতির ড্যাশটি পা আছে 6টি, শূন্যস্থানে 6 লিখবে। তারপরে দেখো কি বলা রয়েছে, এক পায়ে লাফিয়ে খেলতে হয় ড্যাশ। এক পায়ে লাফিয়ে কোন খেলা খেলা হয় বলো তো, এক্কা দোক্কা এটা একটা খেলা, ছু কিতকিত এটা একটা খেলা। এই দুটো খেলার যে কোনো একটা খেলার নাম লিখতে পারো। বুঝে লেখো, কোথায় বেশি সময় থাকে, কি দিয়ে গা ঢাকা থাকে, অন্য জায়গায় যেতে সাহায্য করে কোন অঙ্গ, পাখি। পাখি দিয়ে তুমি কি লিখবে প্রথম ঘরে, পাখি দিয়ে প্রথম ঘরে লিখবে, কোথায় থাকে যেহেতু বলেছে গাছের ডালে, গাছের ডালে প্রথম ঘরে লিখে দেবে। তারপরে কি বলেছে, কি দিয়ে গা ঢাকা থাকে, কি দিয়ে গা ঢাকা থাকে পাখির, পালক দিয়ে, পালক দিয়ে লিখে দেবে। তারপরে কি বলেছে এখানে দেখো, অন্য জায়গায় যেতে সাহায্য করে কোন অঙ্গ, এখানে কি লিখবে, ওই ঘরে ডানা লিখে দেবে, বোঝা গেল। তারপর দেখো মাছ কোথায় বেশি থাকে, কি লিখবে উত্তরটা, জলে, ঘরে জলে লিখে দিবে। তারপরে কি দিয়ে গা ঢাকা থাকে বলেছে, যেহেতু আঁশ দিয়ে, ঘরে লিখে দেবে আঁশ। তারপরে বলেছে যেহেতু অন্য জায়গায় যেতে সাহায্য করে কোন অঙ্গ, তো এটা কি লিখবে না, পাখনা, এই ঘরে পাখনা লিখে দেবে। তারপরে দেখো পরবর্তী পেজে যাও তোমরা। পরবর্তী পেজে দেখো কি বলা রয়েছে, ক স্তম্ভ ও খ স্তম্ভ মিলিয়ে লেখো বা মিলিয়ে দেখাও, এরকম বলা রয়েছে। ক স্তম্ভ, খ স্তম্ভ, রক্তাল্পতায় উপকারী। রক্তাল্পতায় কীটা উপকারী বলো তো, দেখো 4-এর কয়ের উত্তর কি লিখবে, 3, অর্থাৎ কি, আমি এটা করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, মোচা, রক্ত অল্পতায় উপকারী মোচা। তারপরে দেখো সামনের পা হাতের কাজ করে, ঠিক আছে, কাঠবিড়ালি। একটি প্রাণীজ খাবার কি করবে বলো তো, মধু। মধু হচ্ছে, মৌমাছি একটি প্রাণী, সে মধু উৎপাদন করে, তো মধু হচ্ছে প্রাণীজ খাবার। খাবার হজম করতে সাহায্য করে বা খাবার হজম হতে সাহায্য করে, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা করবে পেঁপে। পেঁপে খেলে আমাদের খাওয়ার হজম হয়। বেমানান শব্দটি গোল করো, করলা, উচ্ছে, ফুলকপি, নিম পাতা। এখানে যেটা হবে ফুলকপি, ফুলকপি এটা হবে। সজনে ডাঁটা, পেঁয়াজ কলি, আম, পটল, ঠিক আছে, এখানে হবে পেঁয়াজ কলি। তারপর দেখো আলুকুশি, ধুতরা ফল, ঠিক আছে, আকন্দ ফল, আঁশ ফল, এখানে হবে যেটা আলুকষি, ঠিক আছে, আলুকষি। নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও বলেছে। কোন কোন গাছের রস আমরা খাই, কোন কোন গাছের রস,
কি লিখবে? তাল, খেজুর, এই দুটো গাছের নাম লিখে দেবে। তাল গাছ, খেজুর গাছ, এই দুটো রস খাওয়া হয়। তাল গাছ থেকে তাড়ি আর খেজুর গাছ থেকে খেজুর রস থেকেও তাড়ি উৎপাদন করা হয়, গুড় উৎপাদন করা হয়। ঠিক আছে, তারপরে দেখো খড় গরুর খাদ্য কিন্তু মানুষের অখাদ্য কেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কি লিখবে দেখে নাও। মানুষ খড় খেয়ে হজম করতে পারে না, তার জন্য কিন্তু মানুষের অখাদ্য। তারপরে দেখো 7 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। কয়ে কি বলেছে? আমরা জীব দিয়ে কত রকমের স্বাদ বুঝি, সেগুলি কি কি? 7 দাগের কয়ের প্রশ্নের উত্তরটা এভাবে লিখবে। আমরা জীব দিয়ে 5 রকমের স্বাদ বুঝি, যেমন 1 নোনতা, 2 টক, 3 ঝাল, 4 মিষ্টি, 5 তেতো। এই 5 রকমের স্বাদ বুঝি। ক্ষয়ের প্রশ্ন দেখো, কোন ধরনের খাবার বেছে নিয়ে লেখো। ছানা, টক, শাক, কলা, দুধ, দই, পেঁয়াজ, ডিমের কুসুম, চা পাতা। উদ্ভিজ্জ খাবার এগুলোর মধ্যে কোনগুলো লিখতে হবে এই ঘরে, আর প্রাণীজ খাবার এগুলোর মধ্যে কোনগুলো এই ঘরে লিখতে হবে। দেখে নাও ফার্স্ট উদ্ভিজ্জ খাবার কোনগুলো, ওই ঘরে লিখে দেবে তোমরা। উদ্ভিজ্জ খাবার নোটে শাক, কলা, পেঁয়াজ। প্রাণীজ খাবার যেগুলো ওই ঘরে লিখে দেবে ছানা, দুধ, দই, ডিমের কুসুম। এখানে দেখো তারপরে গতে বলেছে কিছু গাছের মূল অংশ আমরা খাই, এমন একটি আনাজের ছবি এঁকে রং করো এবং তার নাম লেখো। আচ্ছা, এটা করবে তোমরা, কিছু গাছ যেহেতু বলেছে তোমরা এটা করে দেবে, গাজরটা এঁকে দেবে, আমি হাতে এঁকে দিয়েছি, তোমরা সুন্দর করে আঁকবে এবং একটু রং করে দেবে। ঠিক আছে, আর লিখে দেবে গাজর বলে। তো এই ছিল টোটাল তোমাদের এই অধ্যায়ের অর্থাৎ মডেল সেট 2 এর সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো। আজকের অবধি সবাই ভালো থেকো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও।